নমঃ শিবায়। অ্যাস্ট্রোমেধা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। দর্শক, যদি একটি বীজকে সঠিক স্থানে রোপণ করা যায় তাহলে সেই বীজ থেকে একটা নতুন গাছের জন্ম হয়। একটা বীজকে যদি রাইট প্লেসে স্থাপন করা যায় তাহলে সেই বীজ অঙ্কুরিত হয়ে আগামী দিনে একটা মহীরুহের সৃষ্টি করে বা সেই বীজ একটা মহীরুহে পরিণত হয়। এই একই কথা খাটে রবি এবং কেতুর কনজাংশন বা সংযোগের ক্ষেত্রে। দর্শক, যে দুটি রহস্যময় গ্রহ আমাদের নবগ্রহের মধ্যে তাদের অস্তিত্বকে প্রকাশ করে চলেছে, তাদের মধ্যে সবচেয়ে বেশি রহস্যময় গ্রহ হলো কেতু। কেতুর ধর আছে, মস্তক নেই। সিম্বলিক্যালি এই বিষয়টিকে দেখানো হয় এই জন্য যে কেতু সম্পূর্ণরূপে আমাদের অন্তর্জগতের গ্রহ। তার বাইরে তার আলাদা করে কোনো প্রকাশকে বোঝা যাবে না, সমস্তটাই অন্তর্জগতের উপরে তার ক্রিয়া কর্মকাণ্ড। এ কারণেই কেতুকে মুন্ডহীন ধর দেওয়া হয়েছে। এই কেতু যখন কোনো একটা বিশেষ গ্রহের সঙ্গে কনজাংশন করে তখন কেতু এবং সেই কনজাংশনে এক বিশেষ ভূমিকা পালন করে। কেতু এবং রবির কনজাংশন কি ধরনের একটা বিশেষ তাৎপর্যপূর্ণ গ্রহযোগ তৈরি করে, আজকে ভিডিওতে সে বিষয়ে আলোচনা করব। শুরুতেই যে বীজের উদাহরণ বা এক্সাম্পল দিয়েছি, রবি ও কেতুর কম্বিনেশন বা কনজাংশন তেমনই একটি বীজ। যদি কোনো একজন বিশেষভাবে ইভলভড সোল বা আত্মার ক্ষেত্রে এই যোগ প্রযোজ্য হয়, অর্থাৎ যে মানুষের বার্থ চার্টে এই যোগ প্রযুক্ত হচ্ছে সঠিক স্থানে এবং মানুষটি অনেক বেশি উন্নত আধ্যাত্মিক দিক থেকে অনেক বেশি এগিয়ে এসেছে, যার সোল অনেকটা ইভলভ করে এসেছে, সেক্ষেত্রেই এই গ্রহযোগ অত্যন্ত পজিটিভ, অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত সম্ভাবনাময় একটা গ্রহ যোগ হিসেবে তৈরি হবে এবং ভবিষ্যতে তার প্রকাশও ঘটবে। রবি আত্মার কারক গ্রহ। যে জন্মকে আমরা পেয়েছি, এই জন্মে আমাদের মধ্যে যে আমি স্বরূপ আত্মা রয়েছে তা রবির কাছ থেকেই প্রাপ্ত হয়েছে। এই আমির মধ্যে যে অহং বোধ আছে, যে সম্মান, আত্মসম্মান বোধ আছে, সমাজে বা জগতে যে সম্মানের একটা বিশেষ অনুভূতি আমরা নিয়ে চলি, এই সব কিছুই রবি প্রকাশ করে। রবি সব কিছুর সিগনিফিকেটর। অপরদিকে কেতু আমাদের জীবনের সেই দিকটিকে দেখায় যা সব কিছু থেকে ছিন্ন করে, মোহ থেকে মুক্ত করে, বন্ধনকে কেটে দেয়। কেতু ডিট্যাচমেন্টের প্ল্যানেট। তাই যখন রবি কেতুর কম্বিনেশন হয় তখন স্বাভাবিকভাবে রবির সেই সমস্ত গুণাবলীগুলো কেতুর দ্বারা ডিট্যাচড হয়ে যায় আমাদের থেকে। সম্মান, অহংবোধ এবং আত্মসম্মানের জন্য যে একটা কনসাসনেস বা চেতনা, তা সব কিছুতে বাধা পায় কেতুর জন্য। সুতরাং কেতু রবির কম্বিনেশন বা কনজাংশন থাকলেই স্বাভাবিকভাবে আমাদের মনে হয় যে এ জীবনে তাহলে আমরা রবির সমস্ত পজিটিভ এফেক্টসগুলোকে থেকে বঞ্চিত হব বা রবির সঠিক গুণগুলো আমাদের জীবনের উপরে প্রকাশিত হবে না। কিন্তু মনে রাখতে হবে, যে রবি আমাদের আত্মার কারক গ্রহ, সেই রবি যখন কেতুর সঙ্গে যুক্ত হয়, যে কেতু কিনা আমাদের অন্তর্জগতেরই, আমাদের অতীতের সমস্ত অস্তিত্বকে নিয়ে রয়েছে, যে কেতু আমাদের মধ্যে এনে দেয় আধ্যাত্মিকতার বোধ, চেতনা, একটা ইনডিফারেন্ট ভাবনা, যখন এই রবির সঙ্গে কেতু যুক্ত হয় তখন কিন্তু তা অত্যন্ত অ্যাক্টিভ হয়ে ওঠে, পজিটিভ হয়ে ওঠে। যে ব্যক্তি অনেক বেশি ভোগ আকাঙ্ক্ষায় লিপ্ত নয়, যে ব্যক্তির মন এই বস্তু জগতের
সাধারণভাবে মেটেরিয়াল বা বস্তুর প্রতি আসক্ত নয়, যার মন এই বস্তু থেকে বেরিয়ে গিয়ে টাকা পয়সা বাড়ি ঘর ভোগ সুখ থেকে বেরিয়ে গিয়ে আধ্যাত্মিক পথে পা রেখেছে, যার মন ঈশ্বর এবং আত্মার খোঁজে যায়, যার মন এইসব কিছুর সঙ্গে যুক্ত নয়, বাহ্যিক কোনো কিছুর মোহের মধ্যে যুক্ত নয়, বরং যে অন্তর্জগতের ভেতরে অনেক বেশি গভীরতায় যেতে চেয়েছে বা যেতে চাইছে, সেই মানুষের জন্যই এই রবি কেতু যোগ অত্যন্ত ফলদায়ী। এমন মানুষের জীবনে এই রবি কেতুর বীজ অত্যন্ত সুফল রূপে প্রকাশিত হয়, অত্যন্ত সুন্দরভাবে প্রকাশিত হয়। সাধারণভাবে আমরা দেখি যে রবি আত্মার কারক গ্রহ, আর কেতু সেই আত্মাকে জগতের মোহ থেকে ডিট্যাচ করে। সুতরাং যখনই জগতের মোহ মায়ার বিষয় থেকে একটা বিচ্ছিন্নতা নিয়ে আসবে কেতু, তখনই রবি আত্মার গভীরতার চরমে পৌঁছতে পারবে। সুতরাং এই যোগ বিশেষ করে যারা ইভলভড সোল, যারা আত্মিকভাবে অনেক বেশি উন্নত হয়ে এসেছে, তাদের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যোগ। আমাদের এই পৃথিবীতে জন্ম শুধু জন্মের জন্যই নয়, জন্মালাম, কিছুদিন পৃথিবীতে থাকলাম, এখানে নানান রকম মোহমায়ায় দিন কাটালাম, তারপরে মৃত্যু হয়ে গেল, শুধুমাত্র এই সামান্য উদ্দেশ্যের জন্যই জন্ম নয়। প্রত্যেক জন্ম আমাদেরকে একটা এমন 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 অভিজ্ঞতা দেয়, যার মধ্যে দিয়ে আমাদের একটু একটু করে কনসাসনেস তৈরি হয়। ধীরে ধীরে প্রত্যেকটা জন্মের মধ্যে দিয়ে আমরা ইভলভ হতে থাকি, অর্থাৎ আমাদের মধ্যে একটু একটু করে ট্রান্সফরমেশন বা রূপান্তর আসতে থাকে। এই রূপান্তর খুব সহজ নয়, নানান ধরনের দুঃখের যন্ত্রণার মধ্যে দিয়ে, কষ্টের মধ্যে দিয়ে এই রূপান্তর আসে। সুতরাং ট্রান্সফরমেশন ইজি নয়। তাই যখন একটা ভোগ সুখের জীবন থেকে, একটা মায়ামোহর জীবন থেকে একটা আধ্যাত্মিক জীবনের দিকে আমরা জার্নি করে পৌঁছাই, তখন একটা লম্বা দীর্ঘ যন্ত্রণার ট্রান্সফরমেশনকে পার করতে হয়। এই ট্রান্সফরমেশন সেই মানুষের জন্য আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়, তার কাছে আর অনেক বেশি সহজ এবং তার কাছে অনেক বেশি পোটেনশিয়াল নিয়ে আসে যখন তার বার্থ চার্টে রবি কেতুর কনজাংশন দেখা যায়। রবি কেতুর কনজাংশনের মধ্যে বা রবি কেতু যোগের মধ্যে সে এমন সামর্থ্য আছে যে ব্যক্তিকে অনেক বেশি আধ্যাত্মিকভাবে অনেক দূরে, অনেক চরম উন্নতিতে পৌঁছে দিতে পারে। কারণ রবি আত্মার কারক গ্রহ, সে নিজেই আত্মাকে তৈরি করেছে, আমরা তার মধ্যে থেকেই আত্মাকে পেয়েছি। আর কেতু হলো ডিট্যাচমেন্টের প্ল্যানেট। ডিট্যাচমেন্ট বা বিচ্ছিন্নতা কিসের থেকে? কেতু আমাদেরকে বিচ্ছিন্ন করে এই জগতের ভোগ সুখ মোহ মায়া বস্তুর প্রতি আসক্তি থেকে। কেতু যখন আমাদের আত্মাকে সেই আসক্তি থেকে বিচ্ছিন্ন করে নেয়, তখনই আত্মা সম্পূর্ণ মুক্ত হতে পারে, একটা নির্লিপ্ত জায়গায় পৌঁছতে পারে, এবং তখনই মানুষ আধ্যাত্মিকভাবে চরম উন্নতির পথে যেতে পারে। সুতরাং রবি কেতুর কনজাংশন বা সমন্বয় সেই ব্যক্তির জীবনকে অনেক বেশি চরম উন্নতির পথে পৌঁছে দিতে পারে, যে ব্যক্তি আত্মা অনেক বেশি ইভলভড হয়ে এসেছে, যে এই সাংসারিক ভোগ সুখের মধ্যে আর বেশি আবদ্ধ নেই, যার আত্মা অনেক বেশি আধ্যাত্মিক চিন্তায় মগ্ন থাকে। তার ক্ষেত্রে এই গ্রহযোগ অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ইম্পর্ট্যান্ট। এই ধরনের মানুষের বার্থ চার্ট হলো সেই জমি যেখানে রবি কেতুর কনজাংশনের বীজ অত্যন্ত বড় একটা, অত্যন্ত সুবিশাল এক মহিরুহের জন্ম দেয়। এই রবি এবং কেতুর কনজাংশন বা রবি কেতু যোগের একটি শ্রেষ্ঠ উদাহরণ হলো 14 নম্বর দলাই লামা। তার বার্থ চার্টেও
রবি কেতুর কনজাংশন বা যোগ রয়েছে। মিথুন রাশিতে রবি এবং কেতুর সঙ্গে বুধ উপস্থিত তার বার্থ চার্টে। এই যোগ তাকে আধ্যাত্মিকতার পথে নিয়ে গেছে এবং আধ্যাত্মিকভাবে অত্যন্ত উন্নত একজন মানবাত্মায় পরিণত করেছে। এই যোগ ঋষি বাল্মীকিরও জীবনকে রত্নাকর থেকে রূপান্তরিত করেছে বাল্মীকিতে। সুতরাং এই গ্রহযোগ যে সবসময় নেগেটিভ রেজাল্টস দেবে তা তো নয়। আমরা যদি এই গ্রহযোগ পেয়ে থাকি, সুতরাং আমাদের মধ্যেও একটা পোটেনশিয়াল বা সামর্থ্য তৈরি হয়ে যায় আধ্যাত্মিকভাবে উন্নতির পথে যেতে। তখন নিজের জীবনকে যদি আমরা সাংসারিক ভোগ সুখ বাসনার মধ্যে লিপ্ত করে রাখি, তাহলে এই গ্রহযোগ সেই ধরনের অত্যন্ত উন্নত পজিটিভ রেজাল্টস দেবে না। যদি আমরা এই গ্রহযোগকে আমাদের জীবনের জন্য কাজে লাগাতে চাই, তাহলে আমাদেরকে এইভাবেই কাজে লাগাতে হবে যাতে আমাদের আত্মার উন্নতি হয়। কারণ কেতু কখনোই কোনো কিছুর মধ্যে আত্মাকে জড়িয়ে রাখতে চাইবে না, কিন্তু বিচ্ছিন্ন করতে চাইবে। তাই যতবার আমরা মেটেরিয়ালের দিকে যাব, এই পৃথিবীর ভোগ সুখ সম্পদের দিকে যাব, ততবারই এই যোগ নেগেটিভ রেজাল্টস দেবে। আর যখনই আমরা এই যোগকে অ্যাকসেপ্ট করব, গ্রহণ করব, অন্তরের মধ্যে বাসনাকে ত্যাগ করার চেষ্টা করব, তখনই কেতু পজিটিভ হয়ে উঠবে এবং এই শক্তিশালী গ্রহটি আমাদেরকে আধ্যাত্মিকতার পথে এগিয়ে যেতে সাহায্য করবে। তাই যাদের বার্থ চার্টে রবি কেতুর মতন কনজাংশন হয়ে রয়েছে, তাদের জন্য আধ্যাত্মিকতার পথ শ্রেষ্ঠ পথ। এই জগতের মোহমায়ার পথ সঠিক পথ নয়, সেখানে বীজ সঠিক স্থানে রোপিত হলো না। যদি আমরা টাকা পয়সা বাড়ি গাড়ির সম্পদ মোহমায়ার দিকে থেকে যাই, যদি আমাদের রবি কেতুর মতন গ্রহযোগের বীজকে এই ভোগ সুখের ভূমিতে রোপণ করি, তাহলে সেখান থেকে কোনো বীজ কোনো কিছুই অঙ্কুরিত হবে না। কিন্তু যদি তাকে আমরা মোহমুক্ত একটা আধ্যাত্মিক জমিতে রোপণ করতে পারি, তাহলেই এই মানব জমিন আবাদ হয়ে যাবে, তখনই তাতে সোনা ফলবে। দর্শক, আজকের আলোচনা এখানেই সমাপ্ত করছি। যাদের বার্থ চার্টে এই ধরনের গ্রহযোগ রয়েছে, এই বিশেষ রবি কেতুর কনজাংশন রয়েছে, তারা যদি এই কেতুর পথকে অবলম্বন করতে পারেন, ডিট্যাচমেন্টের পথ ধরে নিজেকে রূপান্তরিত করে আধ্যাত্মিকতায় পথে পা রাখতে পারেন, তাহলে তাদের জীবন অত্যন্ত সুফলদায়ী একটি জীবন হয়ে উঠবে। অত্যন্ত পজিটিভ একটা জীবনকে আপনারা পেতে পারবেন, যে জীবনের একটা গুরুত্বপূর্ণ মূল্য থাকবে। আজকে আলোচনা এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন। নমস্কার।